চরণটি কেমন গৌরাঙ্গ মহাপ্রভুর, কি সুন্দর কথা বলছে। অরুণ চরণে নখ চাঁদ। অরুণ, অরুণ মানে সূর্য। সকালবেলায় যে লাল টকটকে সূর্যটা ওঠে, সেই লাল টকটকে সূর্যকে অরুণ বলবে। দুপুরবেলায় মাথার উপর উঠে গেলে কিন্তু বলবে না। সূর্য যখন মাথার উপর উঠে যাবে সেটাকে অরুণ বলা যাবে না। সূর্য যখন পূর্ব দিকে লাল টকটকে, ওই রূপটাকে বলা হয় অরুণ। তাই লাল টকটকে যেমন সূর্যের রং, সেই রকম গৌর সুন্দরের চরণের তলা। তাই বলছে চরণের তলটা যেন লাল টকটকে সূর্য, অরুণ চরণ। আর চরণের উপরে কি আছে? নখ, নখরাজি। দেখে মনে হচ্ছে যেন এক একটা চাঁদ বসানো আছে। তাই পায়ের নিচে সূর্য, পায়ের উপরে চাঁদ। চাঁদ আর সূর্য একসঙ্গে উদয় হয়েছে চরণ তলে। চাঁদ আর সূর্য যদি একসঙ্গে উদয় হয়, জ্যোতিষীরা বলেন খুব মঙ্গলময় একটা যোগ। এই যোগের নাম হলো পুষ্পবন্ত যোগ। দেখবেন কখনো কখনো দেখা যায় চাঁদ আর সূর্য আকাশে একসঙ্গে। কচিত ভবিষ্যৎ কালে ভদ্রে দেখা যায় চাঁদ আর সূর্য একসঙ্গে আকাশে। তবে হ্যাঁ, একদিকে নয়। সূর্য যেদিকে থাকবেন চাঁদ তার বিপরীত দিকে থাকবে। তাহলে চাঁদ আর সূর্য আকাশে একসঙ্গে দেখা যায় বটে, কিন্তু একদিকে নয়, দুদিকে দুজন থাকবে। কিন্তু আমার গৌরাঙ্গের রাঙা চরণ তলাটা যেন সূর্য, উপরে যেন চাঁদ। অরুণ চরণে নখ চাঁদ রে, অরুণ চরণে নখ চাঁদ রে, যেন যোগ লেগেছে গো, যেন যোগ লেগেছে গো, পুষ্পবন্ত যোগ লেগেছে গো, পুষ্পবন্ত যোগ লেগেছে গো। সবার মঙ্গল করবে বলে যেন যোগ লেগেছে গো, সবার মঙ্গল করবে বলে যোগ লেগেছে গো। গোরার চরণে অরুণ চরণে নখ চাঁদ রে, আহা পামরি গোবিন্দ দাসে, পামরি গোবিন্দ দাসের চিত চিত বাধা। কত রূপ নয়, রূপ নয়, অত রূপ নয়, রূপ নয়, যেন রূপের ফাঁদ পেতেছে। রূপ নয়, রূপ নয়, যেন রূপের ফাঁদ পেতেছে। রূপ নয়, রূপ নয়, যেন রূপের ফাঁদ পেতেছে। রূপ নয়, রূপ যেন রূপের ফাঁদ পেতেছে। রূপ নয়, রূপ নয়, যেন রূপের ফাঁদ পেতেছে। ভক্তের মন হরিণী ধরবে বলে, রূপের ফাঁদ পেতেছে। মন হরিণী ধরবে বলে, ফাঁদ পেতেছে, ধরবে বলে, ফাঁদ পেতেছে, হরিণী ধরবে বলে, যেন রূপের ফাঁদ পেতেছে। মন হরিণী ধরবে বলে, যেন রূপের ফাঁদ পেতেছে। ফাঁদ নয়, রূপ নয়, পামরি গোবিন্দ দাসে, পামরি গোবিন্দ দাসের চিত চিত বাধা পামরি গোবিন্দ দাসের চিত বাধা, চিত বাধা ভাগ রে, পামরি গোবিন্দ দাসের চিত বাধা ভাগ রে, পামরি গোবিন্দ দাসের চিত বাধা
চিত বাধা রে পামরি গোবিন্দ দাসে চিত বাধা রে পামরি গোবিন্দ দাসের চিত বাধা রে পামরি গোবিন্দ গোবিন্দ দাসে চিত বাধা রে পামরি গোবিন্দ দাসে চিত বাধা রে পামরি গোবিন্দ দাসের 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 চিত বাধা রে পামরি গোবিন্দ। তাহলে মহাপ্রভুর রূপের বর্ণনা চরণে এসে সম্পূর্ণ হলো। বৃন্দাবনেও আমরা দেখব প্রাণ গোবিন্দের চরণ প্রান্ত থেকে রূপের বর্ণনা। চলুন আমরা আমাদের মনটাকে একটু বৃন্দাবনে নিয়ে যাই। এতক্ষণ বৈষ্ণব পদাবলী আশ্রয় করে মহাপ্রভুর রূপের বর্ণনা শুনলাম আমরা। এবার হিন্দি ভাষায় মীরাবাই কেমন করে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা দিচ্ছেন সেটা আমরা একটু শুনি। মীরাবাইয়ের ভাষায় শ্রীকৃষ্ণের রূপ। রে মনা अब तक हम थे गंगा के किनारे में, देख रहे थे महाप्रभु की लीला। अब हम जाएंगे वृंदावन में, जमुना के किनारे में, यमुना के किनारे देखेंगे श्याम सुंदर की लीला। चलो मन गंगा यमुना तीर, यमुना तीर, यमुना तीर चलो। चलो गंगा यमुना तीर चलो, गंगा यमुना तीर। यमुना यमुना जमुना जमुना यमुना जमुना जमुना यमुना 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 गंगा यमुना तीर चलो, गंगा यमुना तीर चलो, गंगा यमुना तीर। यमुना के किनारे में जाके क्या होगा? यमुना के पानी में नहाने से त्रिताप ज्वालाएं दूर हो जाती है। शीतल होत शरीर चलो, गंगा यमुना तीर चलो, गंगा यमुना तीर चलो, गंगा यमुना तीर। यमुना तीर यमुना
जमुना 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 यमुना के किनारे में जाके हम क्या देखेंगे? देखेंगे बंशी बजावत नाचत कान्हा। ओ बंशी बजावत नाचत कान्हा। बजावत नाचत कान्हा। ओ बंशी बजावत नाचत कान्हा। ओ बंशी बजावत नाचत कान्हा। संग लिए बलवीर चलो गंगा यमुना तीर चलो गंगा जमुना तीर चलो। चलो यमुना तीर यमुना तीर यमुना। जो श्याम सुंदर यमुना के किनारे नाच रहा है वो देखने में कैसे है? उनका रूप कैसा है? उनके माथे पे मोर के मुकुट है, अंग में पीतांबर है, मोर मुकुट पीतांबर शोहे। मोर मुकुट पीतांबर शोभे। मोर मुकुट पीतांबर शोभे। कानों में हीरे के कुंडल झलक रहे हैं, कुंडल कुंडल झलकत हीर चलो गंगा यमुना तीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना तीर। गंगा तीर থেকে যমুনার তীরে নিয়ে গেল এই সুন্দর ভজনটি, যেটা লিখেছেন রাজস্থানের রাজকন্যা মীরাবাই। শ্রীকৃষ্ণকে ভালোবেসে তিনি সর্বস্ব সমর্পণ করেছিলেন ওই রাঙা চরণে। মীরা কে মীরা मीरा के प्रभु गिरधर नागर। मीरा के प्रभु गिरधर मीरा मीरा के मीरा मीरा के मीरा 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 ओ मीरा के प्रभु गिरिधर नागर। गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर गिरिधर नागर। मीरा के प्रभु गिरधर नागर। चरण कमल चरण कमल चरण कमल पर शीर चलो मन गंगा यमुना तीर चलो गंगा जमुना तीर चलो चलो यमुना तीर यमुना तीर यमुना तीर
नदी जमुना वृंदावनं सखी भुवो वितनोति कीर्तिं यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनुमतमयूरनृत्यं प्रेक्ष्यादृशान्वभरतान्यसमस्तसत्त्वम् बर्हापीडं नटवरवपुः कर्णयोः कर्णिकारं बिभ्रदवासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्राणवेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीतकीर्तिः 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 प्राविशद गीतकीर्तिः। कोनो कोनो গ্রামের নাম অনেক লোকে জানে না, কিন্তু সেই গ্রামে কোনো অভাবনীয় ঘটনা ঘটলে পরের দিনই খবরের কাগজের পাতায় সেই গ্রামের নাম চলে আসে। মনে করুন এই কৃষ্ণবাবুর গ্রাম, ওনার গ্রামের নাম কেউ জানে না। কি নাম? ওই দেখুন, ওনার গ্রামের নাম হচ্ছে একতালা। সঙ্গীত জগতের লোক জানে একতালা একটা তাল আছে, কিন্তু সেই নামে আবার একটা গ্রাম আছে, এ জানা সম্ভব না। কিন্তু ওই গ্রামের নাম সবাই জেনে ফেলবে যদি ওই গ্রামে হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি নেমে আসে, তাই না? হঠাৎ করে যদি রাষ্ট্রপতির মনে হলো আমি একতলা গ্রামটা একটু দেখতে যাব, এবার যদি হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি নামেন ওই গ্রামে, পরের দিনই খবরের কাগজের পাতায় পাতায় ওই গ্রামের নাম এবং সমস্ত মানুষের মুখে মুখে ওই গ্রামের নাম। জানিস এরম অজপাড়াগা একটা গ্রামে রাষ্ট্রপতি নেমে এসেছে, ওই গ্রামটার নাম সবাই জানবে। তো ঠিক তেমনি বৃন্দাবনের নাম শাস্ত্রের পাতায় পাতায়, ভক্তের মুখে মুখে। কেন না ওখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি প্রাণ গোবিন্দ গোলক থেকে ভুলোকে নেমে এসেছিলেন ওই গ্রামে। যেহেতু এই বৃন্দাবনে নেমে এসে তিনি লীলা করেছেন, তাই বৃন্দাবনের নাম শাস্ত্রের পাতায় পাতায়। শ্রীকৃষ্ণকে দেখতে কত সুন্দর, সেটাই আজকে আমাদের বর্ণনীয় বিষয়। ভগবানকে দেখতে কত সুন্দর, সেটা কি ভাষায় বর্ণনা করা যায়? বলা হচ্ছে অবাং মানস গোচরম, মানে বাক্যেরও গোচর নয়, মনেরও গোচর নয়, তাই অবাং মানস গোচর। ভগবানকে দেখতে কেমন? তিনি কি রূপবান না রূপহীন? পৃথিবীতে 3-4খানা বড় বড় ধর্ম, অনেক ধর্ম আছে পৃথিবীতে, কিন্তু মূলত 4টে ধর্ম বড় ধর্ম, তাই না? মানে ওই ধর্মের সংখ্যায় লোক বেশি, সেই জন্য বড় বলছি, নাহলে সব ধর্মেরই লক্ষ্য এক, সব ধর্মেরই লক্ষ্য এক, মানুষের কল্যাণ সাধন এবং ঈশ্বরের উপাসনা। যে কোনো ধর্মের এই দুটো সাধারণ বৈশিষ্ট্য, তাহলে সব ধর্মই ভালো। কিন্তু বড় ধর্ম বলছি সেগুলোকে যেগুলো লোক সংখ্যা বেশি। পৃথিবীতে সব থেকে বেশি লোক সংখ্যা কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। কারণ খ্রিস্টানরা যখনই কোনো দেশ দখল করেছে অমনি সেইখানে খ্রিস্টান ধর্ম প্রচার করে দিয়েছে। এখনো দেখবেন আমাদের দেশে পাড়ায় পাড়ায় খ্রিস্টানরা
নতুন নতুন করে খ্রিস্টান বানানোর জন্য একদম কি বলবো আদা জল খেয়ে লেগেছে, তাই না? দলে দলে লোককে খ্রিস্টান বানাচ্ছে, তলে তলে, কখনো শিক্ষার লোভ দেখিয়ে, কখনো অর্থের লোভ দেখিয়ে। ভারতবর্ষে খ্রিস্টান হয়েছে দলে দলে মানুষ প্রধানত শিক্ষার লোভে এবং অর্থের লোভে। তাহলে এই যে খ্রিস্টানরা যেখানে যেখানে দেশ দখল করেছেন সেইখানেই ধর্ম প্রচার করেছেন। ইসলাম ধর্মেরও একই ব্যাপার, যেখানে যেখানে তারা দেশ দখল করেছেন সেইখানে পুরনো ধর্মকে একদম ধূলিসাৎ করে দিয়ে নিজের ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। তার সব থেকে বড় উদাহরণ ইরান। ইরানের একটা নিজস্ব ধর্ম ছিল, কিন্তু সে ধর্ম প্রায় লুপ্ত হয়ে যাবার পথে। ধর্ম বাঁচানোর জন্য ইরান থেকে কিছু লোক ভারতবর্ষে পালিয়ে এসেছিল, তাই ইরানের ধর্ম ভারতবর্ষে টিকে আছে। ইরানে টিকে আছে কিনা সন্দেহ। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে টাটা জামশেদজি, যার লরি, যার গাড়ি, টাটার গাড়ি, টাটার লরি, টাটার সেফটি পিন, টাটার নুন, টাটায় টাটায় একদম চারিদিকে কোম্পানিতে ছেয়ে গেছে। এই টাটা কিন্তু হিন্দু নয়, ইরানের হিন্দু। ইরানে তাদের হাজার হাজার বছর প্রাচীন ধর্ম, সেই ধর্ম তারা বাঁচাতে পারেনি, ইরানে ভারতে এসে বাঁচিয়ে রেখেছে। ভারতে কেউ তাদেরকে জোর করে ধর্মান্তরিত করেনি, তারা নিজেরা নিজের সসম্মানে ধর্ম বজায় রেখে ভারতবর্ষে ব্যবসা করছে। তাহলে পৃথিবীতে সব থেকে বেশি লোক হচ্ছে খ্রিস্টান ধর্মে, তারপরেই জনসংখ্যার দিক দিয়ে মুসলমান ধর্ম, এবং তারপরেই জনসংখ্যার দিক দিয়ে হিন্দু ধর্ম, আর তারপরে জনসংখ্যার দিক দিয়ে বৌদ্ধ ধর্ম, তারপর আর যা যা আছে শিখ ধর্ম, অমুক তমুক, জৈন, শিখ, এরা সব সংখ্যায় অল্প কিন্তু বড় বড় ধর্ম। যেমন জৈন ধর্ম খুব বড় ধর্ম, কিন্তু সংখ্যায় অল্প। রাজস্থানে কিছু আর গুজরাটে কিছু। মূলত জৈন ধর্মের ব্যাপক প্রচার প্রসার দেখা যায় রাজস্থান আর গুজরাট, কারণ ওই দেশে বৈশ্য জাতির লোকেরা বেশি করে জৈন ধর্ম গ্রহণ করেছিল। কারণ বৈশ্য জাতির লোকেরা দেখলো যে হিন্দু ধর্মে থেকে আমরা তো ব্রাহ্মণের উপরে উঠতে কোনোদিনই পারবো না, কিন্তু জৈন ধর্মের নাম লেখালে অন্তত সমাজের উপরে আমাদের স্থান থাকবে। সেই জন্য বৈশ্য জাতির লোকেরা বেশিরভাগ জৈন ধর্ম অবলম্বন করেছেন এবং তারা সসম্মানে ব্যবসা করে চলেছেন সারা ভারতবর্ষ বা সারা পৃথিবী জুড়ে। তাহলে এই যে বড় বড় ধর্ম, সমস্ত ধর্মে ঈশ্বর সম্পর্কে আলোচনা আছে, কিন্তু ঈশ্বরের রূপ আছে না রূপ নেই, এটা একটা বড় প্রশ্ন। কোন কোন ধর্ম বলে ঈশ্বর রূপবান, আবার কোন কোন ধর্ম বলে ঈশ্বর জ্যোতি স্বরূপ, রূপ নেই এটাতে জ্যোতি আছে। আবার কোন কোন ধর্ম বলে ঈশ্বর জ্যোতিও নয়, মূর্তিও নয়, কিছুই না, নিরাকার একটি স্বরূপ ঈশ্বর। যেমন বৌদ্ধ ধর্মে কোনো মূর্তি বা কোনো জ্যোতি বৌদ্ধ ধর্মে স্মরণ করা হয় না। তাহলে ভগবানের কি আসলে রূপ কিছু আছে না নেই? এই প্রশ্ন যদি করেন তাহলে বাংলার কবি সব থেকে ভালো উত্তর দিয়েছে। বাংলার কবি সব থেকে ভালো উত্তর দিয়েছেন যে তিনি একই সঙ্গে রূপবান আবার রূপহীন। বলে একই সঙ্গে রূপবান আর রূপহীন হয় কি করে? এটা তো একটা ছেলে ভুলোনো কথা। একই সঙ্গে রূপবান আর রূপহীন হয় কি করে হবে? রূপ যে কোনো একটা কথা বলুন, হয় রূপবান না রূপহীন। আপনি বলছেন রূপবান আবার রূপহীন। বলে শোনো, পৃথিবীতে এমন কিছু উদাহরণ আছে যেগুলো একই সঙ্গে রূপবান আবার রূপহীন। ঈশ্বর ঠিক সেই রকম। কোন জিনিসটা রূপবান আর রূপহীন একসঙ্গে? বলে যেমন আকাশ। আকাশের দিকে তাকিয়ে তোমরা কি দেখো? আকাশের কি রং? নীল রং। কিন্তু কোন রকেট, কোন এরোপ্লেন যদি আকাশে যায় সেটা কি নীল হয়ে ফেরত আসে? তাহলে তুমি এখান থেকে আকাশকে দেখছো নীল, কিন্তু ওই নীলটা যে কোথায় আছে ধরতে গেলে কোনোদিন তাকে ধরতে পারবে না। ঠিক একই কাণ্ড সমুদ্রের ক্ষেত্রে। সমুদ্রের জলের দিকে যখন তাকাবে
দেখবে কখনো নীল লাগছে, কখনো সবুজ লাগছে, কিন্তু যখন ওই জলের রংটা ধরতে যাবে কোথাও রং পাবে না। তাহলে সমুদ্র যেমন দেখতে নীল, কিন্তু কেউ যদি সমুদ্রে স্নান করে সে নীল হয়ে ফিরে আসে না। ঠিক তেমনি আকাশ দেখতে নীল, কিন্তু আকাশে গেলে কেউ নীল হয়ে আসে না, কারণ আকাশ সমুদ্র এরা দুজনেই ভগবানের প্রতীক। এদের রূপ আছে আবার রূপ নাই। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ, অরূপ আবার স্বরূপ, রূপ আছে আবার নেই, যেমন আকাশ যেমন সমুদ্র। সগুণ নির্গুণ, তোমার ভেতরে গুণ প্রকাশ পায়। শ্রীকৃষ্ণের 64টা গুণ আছে। সারা প্রত্যেক মানুষের ভিতরে একটা গুণ থাকতে পারে, একাধিক গুণ থাকতে পারে। এক একটা মানুষ বহু গুণে গুণান্বিত হয়। কি বাবা, আছে না? একই লোক অনেক গুণে গুণান্বিত। তা একটা মানুষের সব থেকে বেশি কতগুলো গুণ থাকতে পারে? শাস্ত্র বলছে যে যত বেশি গুণান্বিত হোক, 50টার বেশি একটা মানুষের মধ্যে গুণ কখনো হবে না। একটা মানুষের সর্বাধিক গুণাবলী থাকতে পারে 50টি। আর দেবতাদের ভিতরে আরো 5টি গুণ বেশি। দেবতাগণ 55 গুণে গুণান্বিত। আর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা বিষ্ণু, তিনি 60 গুণে গুণান্বিত। আর শ্রীকৃষ্ণের ভিতরে ওই বিষ্ণুর 60টি গুণ তো আছেই, তার সঙ্গে আরো 4টি গুণ তার নিজস্ব। বংশী মাধুর্য, লীলা মাধুর্য, রূপমাধুর্য আর গুণমাধুর্য, এই 4টে মাধুর্য তার নিজস্ব। তাই 64 গুণে গুণান্বিত কৃষ্ণ, তাকে বলা হচ্ছে সগুণ। আবার যদি কেউ খুঁজতে যায় নির্গুণ, দেখা যাবে সত্য রজ তম এই তুনের 3 গুণের ঊর্ধ্বে শ্রীকৃষ্ণ ভগবান। ত্রিগুণাতীত, সেই অর্থে নির্গুণ। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। কেমন এসেছি রূপে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারেই পাবো, তাই শুধু মনে করি। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। এইবার একটা মজার কথা, ভগবানের রূপ আছে না রূপ নেই, এটার যেমন উত্তর হয়ে গেল যে দুটোই ঠিক। তার রূপ আছে আবার রূপ নেই। তুমি যদি ভক্তি দিয়ে তাকে বিশ্লেষণ করো তাহলে রূপ খুঁজে পাবে, আর যদি যুক্তি দিয়ে তাকে কাটাছেঁড়া করতে চাও তাহলে রূপ খুঁজে পাবে না। যুক্তি দিয়ে যদি ভগবানকে খোঁজো রূপ পাবে না, আর ভক্তি দিয়ে যদি রূপ খোঁজো তোমার কাছে অনেক রূপে ধরা দেবে। 10 অবতারের 10টা রূপ, আবার 10 মহাবিদ্যার 10টি মাতৃরূপ, সবই তো ভগবান। 10 অবতারের 10টি রূপ জগৎ পিতার পিতৃরূপ, আবার 10 মহাবিদ্যার মধ্যে জগৎ মাতার মাতৃরূপ। এই মাতৃরূপে পিতৃরূপে
বহু রূপে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজ করছেন। কাজেই তুমি যদি ভক্ত হও, তোমার সামনে নানা রূপে তিনি ধরা দেবেন। আর তুমি যদি অভক্ত যুক্তিবাদী হও, তোমার কাছে তিনি রূপহীন রূপে ধরা দেবেন। তাই দুটোই ভগবানের রূপ। এবার রূপই যখন আমরা ভগবানের আস্বাদন করব, তাহলে নানা রূপই আস্বাদন করা ভালো। আকাশের রং যখন দেখব, শুধু কি নীল রং দেখব? আকাশে কি শুধু নীল রং থাকে? যখন সূর্য ওঠে তখন আকাশের রং পাল্টায় কি না? যখন সূর্য ডোবে তখন আকাশের রং পাল্টায় কি না? যখন আকাশে রামধনু ওঠে তখন আকাশের রং পাল্টায় কি না? তাহলে আকাশের কি একটা রূপ? আকাশের রামধনুতে দেখা যায় 7 রকমের রূপ। ঠিক তেমনি আমাদের মুনি ঋষিগণ আমাদের ভগবানকে নানা রূপে সাজিয়েছেন এবং সব রূপই সত্য। যুক্তিবাদীর কাছে মিথ্যা হতেই পারে। যেমন একটু আগে বললাম, রামধনুর 7টা রং আকাশে দেখতে পাবেন, কিন্তু এরোপ্লেন নিয়ে রামধনুর কাছে যখন যাবেন একটাও রং পাবেন না। ঠিক তেমনি ভাবে যুক্তিবাদী নাস্তিক যদি তুমি হও ভাই, তোমার কাছেও ভগবান ধরা দেবেন, রূপহীন ভাবে ধরা দেবেন। আর তুমি যদি ভক্তি আশ্রয় করে তার কাছে আসো, নানা রূপে তোমায় ধরা দেবে। আচ্ছা, এই কোনটায় মায়েরা কথা বলছেন কেন মাঝে মাঝে? অনেকক্ষণ ধরে খেয়াল করছি কিন্তু কিছু বলছি না। আর যাদের নিজেদের বোধ বুদ্ধি নেই তাদেরকে বেশি বলে খালি খালি অসম্মান করাটাও আমার ভালো লাগে না। ও মায়েরা, দেখি মাইকটা একটু ঘুরিয়ে নে। তোমাদের নিজেদের যদি বোধ বুদ্ধি না থাকে তা আমি অসম্মান করলে তোমাদের ভালো লাগবে? বলো। আমি কিন্তু অনেক গালাগালি জানি, কিন্তু একটাও দেব না, কারণ এটা বেদব্যাসের আসনে দাঁড়িয়ে আমি কথা বলছি। যে পাড়ায় আমার জন্ম, বাবা, জন্ম থেকে গালাগাল শুনে বড় হয়েছি। কারণ যেখানে আমার জন্ম তার পূর্ব দিকে মাতাল থাকে, পশ্চিম দিকে মাতাল থাকে, দক্ষিণ দিকেও মাতাল, উত্তর দিকেও মাতাল। 4 দিকে 4 মাতালের মাঝখানে আমার বাড়িটা। মদ খেয়ে এসে বউকে যে গালাগালি দিত সে সব আমার মুখস্থ আছে। কিন্তু আমি যে আসনটায় দাঁড়িয়েছি মায়েরা, এটা ভদ্রলোকের আসন, এটা হচ্ছে আচার্যের আসন, এটা হচ্ছে বেদব্যাসের আসন, নারদ মুনির আসন। সেই জন্য গালাগালি তো আমার মুখে শোভা পাবে না। ওই জন্য ভদ্রভাবেই বলছি, আপনারা কেউ কথা বলবেন না। যদি কথা বলার ইচ্ছায় বাড়ি চলে যান না, গিয়ে বরের সঙ্গে যত খুশি গল্প করুন। আপনার ঘরে গিয়ে আপনি বরের সঙ্গে গল্প করবেন, কে আপনাকে বাধা দেবে? কিন্তু এখানে বকবক করলে যারা দূর থেকে কীর্তন শুনতে এসেছে তাদের অসুবিধা হবে। আমার কিছু নয়, আমার কিন্তু টাইম শেষ হলেই কীর্তন বন্ধ হয়ে যায়। কিন্তু যারা দূর থেকে কষ্ট করে এখানে এসেছেন কীর্তন শুনতে, তাদের কষ্ট হবে যে এত আশা নিয়ে এলাম, ওই গ্রামের মায়েরা বক বক করেই সময়টা নষ্ট করে দিল। এই অভদ্রতা করবেন না। ঘুম পেলে ঘুমিয়ে পড়ুন, আর বক বক করার ইচ্ছা হলে বাড়ি যান। প্রয়োজনে ঘুমিয়ে পড়ুন কিংবা বাড়ি যান। এখানে বক বক করার জন্য কিন্তু আপনাদেরকে কেউ নিমন্ত্রণ জানায়নি। জয় নিতাই। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই শুধু তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়া।
সনাতন ধর্মের। ভগবান এক, কিন্তু তার নানা রূপ, তার নানা নাম। অন্যান্য ধর্মের লোকেরা ভাবে যে ভগবান যদি একটাই হবে তার নামও একটা হওয়া উচিত, কিন্তু আমাদের মুনি ঋষিগণ বুদ্ধিমান, আমাদের মুনি ঋষিগণ রসজ্ঞ, সেই জন্য ভগবানের নানা রূপে নানা নামে পূজা করেছেন। একটা নাম কেন হবে, একটা রূপ কেন হবে, ভগবানের একটা রূপ কেন হবে বলুন তো? আপনি একটা রূপে থাকেন, আপনি যখন বাথরুমে যাচ্ছেন তখন আপনার রূপ, আর আপনি যখন অফিসে যাচ্ছেন তখন আপনার রূপ, দুটো রূপ এক? যখন বাথরুমে যাচ্ছেন তখন কি আছে? একটা গামছা পরা আছে, একটা গামছা কাঁধে আছে, মাথা উস্কো খুস্কো, হয় তেল মাখা আছে কিংবা তেল নেই। কিন্তু যখন অফিসে যাচ্ছেন কোট পরেছেন, প্যান্ট পরেছেন, বুট পরেছেন, টাই পরেছেন, সুন্দর করে চুল আছড়ানো, কাজে দুটোই তো আপনারই রূপ। আপনি যখন বেডরুমে, আপনি যখন বাথরুমে, আপনি যখন ঠাকুর ঘরে, আপনি যখন অফিসে, চারটে জায়গার আপনার চারটে রূপ, একটা রূপ কখনো সম্ভব? ঠিক তেমনি ভগবান যখন সৃষ্টিকর্তা তিনি ব্রহ্মা, যখন পালনকর্তা তখন বিষ্ণু, যখন ধ্বংসকর্তা শিব। একই ভগবানের নানা কাজের জন্য নানান রূপ। সেই জন্য আমি কখনো মা কালী বলেও আনন্দ পাবো, আমি কখনো শ্যাম সুন্দর বলেও আনন্দ পাবো, আমি কখনো জয় শ্রীরাম বলে আনন্দ পাবো, আবার আমি কখনো হর হর মহাদেব বলেও আনন্দ পাবো। একই ভগবানের নানা রূপ নানা নাম, সব নামেই আমার আনন্দ, সব রূপেই আনন্দ আনন্দ। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে জীবন জুড়াই। যখন যে রূপে প্রাণ ভরে রয়, তাই দেখি প্রাণ ভরিয়ে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। মধুময় শ্রীধাম বৃন্দাবনে বেলিয় সকালে রাধারানী আমার যমুনায় জল আনতে গিয়ে, ওই ভুবন মোহন গোবিন্দ রূপে নয়ন দিয়ে যখন ঘরে এলেন, তার সোনার কলসি যমুনার জলে ভাসাইয়ে এলেন। শূন্য কলসি নিয়ে গেছিলেন জল আনতে, কিন্তু রূপে নয়ন দিয়ে সোনার কলসি জলে ভেসে গেল, সোনার কলসি আর ঘরে এলো না। কিবা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া, ঘরে আইল বিনোদিনী। আরে কিবা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া, ঘরে আইল বিনোদিনী। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া রাইধনী পখানি হেন কালে তথা আইলা ললিতা, রাই দেখি বারতরে হেন কালে তথা আইলা ললিতা, রায় দেখি বারতরে। কি লাগিয়া ধনি এমন হইলে, রাধে
ওগো প্রেমময়ী রাধে রাধে গো কিলা কিলা ধরি এমন হইলে কেন বা নয়ন ঝুরে। এই রূপ দেখে কেউ কাঁদে নাকি গো, রূপ দেখে কেউ কাঁদে নাকি গো, বল গো রাধে তোর কি হয়েছে, রূপ দেখে কেউ কাঁদে নাকি গো, বল গো রাধে কি হয়েছে, রূপ দেখে কেউ কাঁদে নাকি গো। সোনার কলসি আমার যমুনার জলে ভেসে গেছে। হ্যাঁ, সোনার কলসি যমুনার জলে ভেসে গেছে। কি করে ভেসে গেল? আর বলিস না সখী, সোনার কলসি নিয়ে রাধারানী যখন জল ভরতে গেছিলেন, ওই মোহন রূপে যেই একবার নয়ন দিয়েছেন, এমন ভাবে নয়নের পাছে পাছে মন চলে গিয়েছে যে হাত থেকে সোনার কলসি ছুটে গেছে। আর যমুনার ঢেউয়ের তালে তালে সোনার কলসি বহু দূর। শেষকালে বাড়িতে যখন রাধারানী বিনা কলসিতে ফিরে এসেছেন, জটিলা কুটিলা বললেন, আবাও এমন ভাব করছে যেন কিছুই জানে না, মুখের ঢং দেখো। রাজার মেয়ে, রাজার মেয়ে বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে রাজার মেয়ে না, চরণের দাসী। অলক্ষী কোথাকার, সোনার কলসি জলে ভাসিয়ে এসেছে অলক্ষী। বাপের বাড়ি শিক্ষা দেয়নি যে সোনা হারানো অলক্ষীর কাজ। ললিতা বিশাখা বলছে, দেখুন মা, আমাদের রাধারানী তো রাজার মেয়ে, এই রকম ভাষা শুনে অভ্যস্ত নয়। আপনি এক কাজ করুন, রাধারানীকে আমাদের কাছে দিয়ে দিন, আমরা জিজ্ঞেস করছি সোনার কলসি কোথায় হারালো। যদি খুঁজে না পায়, ওর বাবাকে বলে আমি দুখানা সোনার কলসি আনিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, তাই করো, চোখের সামনে থেকে বিদায় করো। রাধারানীকে সঙ্গে নিয়ে সখীগণ বলছেন, ওগো রাধে, তুই বড় বুদ্ধিমতী গুণবতী, সোনার কলসি হারাবি এ তো আমাদের বিশ্বাস হয় না। বল বল কেন সোনার কলসি হারায়ে গেল? রাধারানী বলে, ললিতা রে, তোরাও কি আমার শাশুড়ি ননদির মতোই অন্ধ হলি? তোদের কি অনুরাগের নয়ন নাই? তোদের যদি অনুরাগের নয়ন থাকে, তবে আমার পানে চেয়ে দেখ। আমি যদিও সোনার কলসি যমুনার জলে ভাসাইয়ে এসেছি, কিন্তু আমি দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি, দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই রূপ সাগরে ডুবাইয়ে, ওরে ললিতা বিশাখা বেলিও সকালে যমুনাই জল আনতে গিয়ে কৃষ্ণের রূপ সাগরে নয়ন দিয়ে আমার দুটি নয়ন
অনুরাগের নয়নে দেখে না সখী ললিতা রাধে রাধে, তুই যে রূপ দর্শন করেছিস আমাদের তাহলে খুলে বল। গোবিন্দের রাঙা চরণ, যেদিন যে অঙ্গে নয়ন দি সেই অঙ্গে যেন নয়ন আবিষ্ট থাকে। আজ আমি দেখলাম গোবিন্দের দুটি রাঙা চরণের কেমন মাধুর্য। পদটা আগে বলি, তারপর গানটা গাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অরুণিত চরণে রণিত মণি মঞ্জির আধ আধ পদ চলনি রস। আবার বলছি, অরুণিত চরণে, অরুণিত মানে আগে বললাম না, অরুণ মানে সকালের লাল টকটকে সূর্য, ওই লাল টকটকে গোবিন্দের পায়ের তলা, তাই বলছি অরুণিত চরণে। রণিত মানে রুনুঝুনু করছে। মণি মঞ্জির, মণি মানে রত্ন, মঞ্জির মানে নুপুর, রত্ন শোভিত নুপুর রাঙা চরণে রুনুঝুনু করে বাজছে। অরুণিত চরণে রণিত মণি মঞ্জির আধ আধ পদ চলনি রসাল। অর্ধেক অর্ধেক পায়ে, অর্ধেক অর্ধেক পায়ে হেঁটে যাচ্ছে রসাল ভঙ্গিতে। আধ আধ পদ চলনি রসাল। মধ্যম দশখুশি গান, অরুণিত চরণে, বিলাবল রাগে মধ্যম দশখুশি তালের গান। গোবিন্দের তো ধরে ধরে চরণে
তো আরে কিয়ে দ্বিতীয় অংশ আধো 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 পদ চলনি রসাল আধো ওই আধো 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 পদ আধো আধো পদ চলো নি চলো নিরসা সখীরে কিবা সে গমনের ভঙ্গি আধ কিবা সে খঞ্জন গতি নেচে যায় শ্যাম কিবা সে দাদে দে দাদে দাদে দে গমনের ভঙ্গি খঞ্জন গতি ধরে ধরে ভঙ্গি খঞ্জন গতি নেচে খঞ্জন গতি গমনের ভঙ্গি খঞ্জন গতি শ্যাম কি বাসে গমনের গমনের ভঙ্গি খঞ্জন গতি নেচে যায় শ্যাম কি বাসে খঞ্জন গতি নেচে যায় খঞ্জন গতি নেচে যায় কি বাসে উলুধ্বনি উলুধ্বনি খঞ্জন গতি নেচে যায় কি বাসে খঞ্জন গতি নেচে যায় কি বাসে খঞ্জন গতি নেচে যায় চলো কি বাসে গমনের ভঙ্গি আধো আধো এগুলো আসল রূপ কীর্তনের। আমাদের এগুলো আমরা না শুনতে শুনতে এমন অবস্থায় এসে পৌঁছেছি যে এই কীর্তনের যে আসল রূপ সেগুলো যখন আমাদের সামনে পরিবেশিত হয় অত্যন্ত কঠিন বলে মনে হয়, কিন্তু 100 বছর আগে 150 বছর আগে এগুলোই ছিল আসল গান। আর এই গানগুলো যদি কেউ না জানতো তাকে কীর্তনিয়া বলে মনেই করতো না কেউ। আপনি কটা গান জানেন যদি কীর্তনিয়াকে জিজ্ঞেস করা হয় তার মানে আপনি কখানা বড়তাল জানেন। কীর্তনিয়া গান জানা মানে সে বড়তালের গান জানে কিনা।
কীর্তনিয়া গান জানা মানে এই নয় যে আপনি কটা পালা জানেন। যদি কোনো কীর্তনিয়াকে জিজ্ঞেস করা হতো আগেকার দিনে যে আপনি কটা গান জানেন, তার মানে এই নয় যে আপনি রাসলীলা জানেন, আপনি মানভঞ্জন জানেন, ওরকম নয়। আপনি কখানা বড় তাল জানেন, কারণ কীর্তনের গান জানা মানে কটা সে বড় তালের গান শিখেছে। এগুলোই হচ্ছে কীর্তনের আসল গান। যে পদ আপনারা শুনলেন, এই পদের লেখক হচ্ছেন গোবিন্দ দাস। আমাদের যুগে যেমন রবীন্দ্রনাথ ছাড়া আমরা সব কিছু অন্ধকার দেখি, তেমনি মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা হচ্ছেন গোবিন্দ দাস।